শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ সকাল থেকে নানা কর্মসূচিতে দিনটি স্মরণ করছে বিএনপি। এ ব্যাপারে আরও জানতে আমাদের সহকর্মী যিনি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন এনামুল হক, তার সঙ্গে যুক্ত হচ্ছি। এনামুল, শুভ সকাল আপনাকে। জানতে চাই কি কি কর্মসূচি আজকে আছে, একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চেয়ারপারসন, তিনি কোন কোন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আজকের দিনে? ধন্যবাদ জ্যাভলিন। আমি এই মুহূর্তে রয়েছি, আপনি যেটি বলছিলেন, বিএনপির পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ঠিক সামনে। এখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে জোরে সোরেই প্রস্তুতি চলমান রয়েছে। আজকের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি ঘিরে প্রস্তুতি ইতিমধ্যেই চলমান রয়েছে, কাজ করছেন। আমরা যেটি জানতে পেরেছি, গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী যেটি জানিয়েছেন যে আজকেই যে বিএনপির সাবেক প্রেসিডেন্ট এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে শাহাদাত বার্ষিকী, সেটি উপলক্ষে কিন্তু আজকের যে প্রস্তুতি সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। আজকে ৩০শে মে, আজকে জাতির জন্য একটি শোকাবহ যে দিন, সেটিকে স্মরণ করেই কিন্তু বিএনপির আজকের যে প্রস্তুতি সেটি শুরু হয়েছে। এবং বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আজকের এই দিনটি খুব আলোচিত একটি দিন। এবং আজ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের যে মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষেই আজকে এখানে ৫টি দল বিএনপির তার যে ৪৫তম শাহাদাত বার্ষিকী সেটি উপলক্ষে কিন্তু আজকে বিএনপির ৫টি দল বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তাদের অধীনে এখানে খাদ্য এবং বস্ত্র সামগ্রী বিতরণ চলবে। এবং এখানে উপস্থিত হবেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নিজেই, আমরা যেটি জানতে পেরেছি। এবং এর সাথে কিন্তু আজ যে শেরেবাংলা নগরে যে তার সমাধিস্থল রয়েছে সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত হবেন 11টায়। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কিন্তু নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন, দোয়া ফাতেহা পড়বেন। এবং এর সাথে যে বিভিন্ন যে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, ছাত্র দল এবং যে বাকি যে দলগুলো রয়েছে, তাঁতি দল, কৃষক দল, আপনি যেটি বলেন যে সকল দল আজকে একসাথে গিয়ে কিন্তু তার সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন এবং এরপর কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন। এবং দেশব্যাপী কিন্তু আজকে যে সকাল থেকেই ৬টা থেকেই কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী যে কার্যালয়গুলো রয়েছে বিএনপি, সেগুলোতে কালো পতাকা উত্তোলন এবং দলীয় যে পতাকা রয়েছে সেটি অর্ধনমিত রাখা হয়েছে। এবং সকাল ৯টা থেকেই শুরু হয়েছে ফাতেহা পাঠ, শুরু হবে ফাতেহা পাঠ এবং দোয়া মাহফিল, পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি কিন্তু শুরু হবে সেই জিয়া উদ্যানে। এবং এখানে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও শুরু হবে আজকের যে পরবর্তী যে কর্মসূচিগুলো রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে, সেটি এখানে শুরু হবে। এবং এর সাথে প্রধানমন্ত্রীর আজকের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো যদি আপনাকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি, যে প্রধানমন্ত্রী তার পিতামাতার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে কিন্তু চন্দ্রিমা উদ্যান থেকে TNT মাঠ এবং এরপর শ্যামল স্কয়ার সরকারি বাংলা কলেজ হয়ে কিন্তু এরপর তিনি যাবেন আয়ুর্বেদিক কলেজের যে উল্টো পাশে, সেখানেও তার কর্মসূচি রয়েছে। পল্লবী মেট্রো স্টেশন এবং ECB চত্বর, কুড়িল বিশ্ব রোড এবং ফুজি ট্রেড সেন্টারে এসে কিন্তু তার দুপুর ৩টার যে প্রোগ্রাম সেটি কর্মসূচি সেটি তিনি শেষ করবেন। ইতিমধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি এখানে জোরে সোরে প্রস্তুতি চলমান রয়েছে। 12টার পর নাগাদ আমরা আশা করছি যে এখানে নেতাকর্মীরা আসবেন এবং আজকের যে এখানের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো তারা পালন করতে শুরু করবেন। এবং আজকে যে ৪৫তম শাহাদাত বার্ষিকী, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের যে শাহাদাত বার্ষিকী, সেটির জন্য যে জোরে সোরে প্রস্তুতি সেটি ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেটি কিন্তু শুরু করেছে এইখানের যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। এবং আমরা যেটি দেখছি নেতাকর্মীরাও যেটি বলছিলেন যে তাদের বহুদলীয় গণতন্ত্রের যে প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার যে ৪৫তম শাহাদাত বার্ষিকী সেটি উপলক্ষে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীদেরও আমরা কিছু কিছু আসতে শুরু করতে দেখেছি। জ্যাভলিন, এই ছিল আমার কাছে বিএনপির পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে। এনামুল, আপনাকে একটু থামাই, আপনার কাছে আমার আরো কিছু বিষয় জানতে চাওয়া আছে। একটা প্রশ্ন তো করতেই হয়, সেটি হচ্ছে বিগত সময়ে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তাদের দলীয় যারা সিনিয়র নেতৃবৃন্দ কিংবা প্রতিষ্ঠাতা ছিলেন, তাদের এই জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী এই ধরনের বিশেষ দিবসে বিরিয়ানির প্যাকেট, গরু জবাই, বিভিন্ন ধরনের কার্যক্রম নেতা
কর্মীরা করতেন। তো এইবারে কি আসলে সেরকম কোনো কার্যক্রম আছে কিনা, কেননা এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই মানে কি বলবো এটাকে, ঘটনার আগেই তারা কিন্তু এক ধরনের সমালোচনার ক্ষেত্র তৈরি করে রেখেছেন। দলীয় সিদ্ধান্ত কি আছে এই ধরনের কার্যক্রমের ব্যাপারে, এবং তারা সেটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করবেন কিনা, কারণ আমরা জানি অনেক কিছু হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরেও অনেক সময় তৃণমূলের নেতৃবৃন্দ স্বপ্রণোদিত হয়ে এই কাজগুলো করে থাকেন। ধন্যবাদ জেবলিন, আপনি দারুণ একটি জিনিস প্রশ্ন করেছেন যে আজকে বিএনপির যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে মূলত আজকে দুস্থ যারা রয়েছে, গরিব যারা রয়েছে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন এখানে, এবং এর সাথে বস্ত্র সহ বিতরণ করবে বলে কিন্তু গতকালকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানিয়েছিলেন। আমরা যেটি জানতে পেরেছি গতকালই এখানে কেন্দ্রীয় কার্যালয়েই সংবাদ সম্মেলনের মাধ্যমে এটি জানিয়েছেন, এবং আজকে সকাল থেকেই সেই জন্য কালো পতাকা উত্তোলন এবং দলীয় যে পতাকা রয়েছে সেটি অর্ধনমিত করা হবে, এবং গরিবদের মাঝে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করবেন যেটি বলছিলাম। এবং এর সাথে আজকে তার যে সমাধিস্থল রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেখানে সূরা ফাতিহা পাঠ হবে সকাল থেকে। এটি গতকাল থেকে আজকের যে কর্মসূচি এটি গতকাল ঘোষণা করেছিলেন দলের পক্ষ থেকে। জেবলিন, এই ছিল। জি এনামুল, ধন্যবাদ। আমরা বুঝতে পারছি যে আসলে আপনাদের যেটি বলছিলাম যে দলীয় কার্যক্রম বা কর্মসূচি সেটি আপনি একেবারে স্পষ্ট করেছেন, এর বাইরে যদি কেউ কোনো আয়োজন করে সেটি তার ব্যক্তির দায়ে, দলীয় নয়। ধন্যবাদ এনামুল আপনাকে।